আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর বাড়তি দুটো সিজদা। ১. রাবিয়া ইবনু কাব ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবীদের একজন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনিও খুব ছোট বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকার সৌভাগ্য লাভ করেন। নবীজির ছোট ছোট কাজ অজুর পানি এগিয়ে দেওয়া, মিসওয়াকটা হাতে দেওয়া, কাপড় এগিয়ে দেওয়া ইত্যাদি কাজ অফুরান আনন্দ নিয়ে করতেন ছোট্ট রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজির মনে হলো যে রাবিয়াকে কিছু একটা উপহার দেওয়া দরকার। ছোট মানুষ কিছু উপহার পেলে অসম্ভব খুশি হবে নিশ্চয়। কিন্তু কি দেওয়া যায় নবীজি নিজে থেকে কিছু ঠিক না করে রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রাবিয়া, আমার কাছে কিছু চাও তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইবার সুযোগ, সুবহানাল্লাহ। কিন্তু কি চাইবেন রাবিয়া? ভাবুন তো, আল্লাহর নবী যদি আপনাকে বলেন, কিছু চাও তো বাছা আমার কাছে, কি রকম হতভম্ব হয়ে পড়বেন আপনি, তাই না? রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন হতভম্ব হয়ে যাননি, একটু দ্বিধায় পড়ে যাননি এটা ভেবে যে কোন জিনিস চেয়ে নেওয়া যার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে জিনিস পেয়ে গেলে সবকিছু পাওয়া হয়ে যাবে, যেটা অর্জন জীবন ভরে উঠে পূর্ণতায়, রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই জিনিসটাই চেয়ে বসলেন। পয়সা কড়ি নয়, খ্যাতি কিংবা ক্ষমতাও নয়। রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে আমি আপনার সঙ্গী থাকতে চাই। শুধু জান্নাত পেলেই রাবিয়া ইবনু কাবের কিন্তু চলত না, সেই জান্নাতে সর্বক্ষণের সঙ্গী হিসাবে তার চাই জগতের শ্রেষ্ঠ মানুষটাকেও। ভাবনা কত সুন্দর, কত সুদূর বিস্তৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা কত সুগভীর হলে সেই বয়সে ঠিক এমন একটা আবদার করে ফেলা যায়, ভাবুন। রাবিয়া ইবনু কাবের এমন আবদার শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু? ছোট বয়সী রাবিয়া বললেন, জি না, আমি শুধু এইটুকু চাই। রাবিয়ার আবদারে নবীজি হ্যাঁ বলতে পারতেন, অনায়াসে বলতে পারতেন, ঠিক আছে, যা চেয়েছ তাই পাবে। কিন্তু তিনি রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেরকম কিছুই বলেন। তার আবদারের বিপরীতে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেশি বেশি সিজদা দিয়ে আমার সহায়তা করো তোমার আবদার পূরণে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আরও বাড়তি একটা কথা জুড়ে দিয়েছিলেন হাদিসটার সঙ্গে। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাবিয়াকে বেশি বেশি সিজদা দিয়ে নবীজির জন্য কাজটাকে সহজ করতে বললেন, এরপর থেকে রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিকাংশ সময় সালাতরত অবস্থায় পাওয়া যেত। সালাত আদায়ের বিন্দুমাত্র সুযোগ তিনি হাতছাড়া করতেন না। ২. মাঝে মাঝে উল্টোপালট হয়ে যায় নিত্যদিনের কার্যকর্ম পরিকল্পনা। এমন দুঃসহ সময়গুলোতে ফজর সালাত আদায় করাটাই পাহাড় ঠেলে সরানোর মতো কঠিন আর অসম্ভব কাজ বলে মনে হয়। কোনো রকমে ফরজটা পড়লেও আগে পরের সুন্নত আর নফল সালাতগুলো আদায়ের কথা মাথাতেও আসে না। শুধু তো তাই নয়, কেবল অলসতা আর অনীহার কারণেও আমরা অনেক সময় সুন্নাহ আর নফল সালাতকে অবহেলা করি। হাতে অফুরান সময় হয়তো সালাতের পরে লম্বা সময় কাটাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে অথবা অহেতুক আড্ডা কিংবা টিভি দেখে। অনর্থক এই কাজগুলোর জন্য আমরা ফরজটুকু পড়ে দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যাই এবং গুটিয়ে রাখি সালাতের জন্য বিছানো জায়নামাজ। বাড়তি ২ বা ৪ রাকাত সুন্নাহ আর নফল সালাত আদায় করতে আমাদের হয়তো খরচ হতো সাকুল্যে ৮ থেকে ১০ মিনিট। মসজিদ থেকে বের হয়ে আমার ঘন্টার পর ঘন্টা অহেতুক আড্ডাবাজি করতে পারি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে চোখের পলকে পার করতে পারি, দিতে পারি অনেকটা সময়, কিন্তু কয়েকটা বাড়তি সিজদা সেই ২ বা ৪ রাকাত সালাতে আমরা পড়তে পারি না। সেই কাজে আমাদের রাজ্যের অনীহা। জান্নাতে যাওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়া কি অসাধারণ একটা ব্যাপার, চিন্তা করুন তো, কত সুন্দর আর
সুচিন্তিত ভাবনা ছিল রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমাদের হৃদয়েও কি তার মতো তৃষ্ণা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে সর্বক্ষণের সঙ্গী হিসাবে পাওয়া? নবীজির সঙ্গ পেলে তো দেখা মিলে যায় আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, আব্বাস, হামজা, সালমান আল ফারসি সহ অসংখ্য সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই সাক্ষাৎ যে কি অসাধারণ হয়ে উঠবে তা আপনি কল্পনাতেও আঁকতে পারবেন না। সকলের মধ্যমণি হয়ে বসে আছেন প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব নিকটে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দূরে নন। আরও আছেন আল্লাহর অসংখ্য অগণিত সলিহীন বান্দা। তাদের সেই জামায়াতে শামিল আছেন আপনি। কি পরম সৌভাগ্যের কথা! এই জামায়াতের লোভই তো করেছিলেন সেদিন রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন লোভ সংবরণ করা তো সহজ কাজ নয়। জান্নাত পিয়াসী এবং নবীজির সঙ্গপ্রত্যাশী এমন কোন আল্লাহর বান্দা কি এই লোভ থেকে নিজেকে নির্বৃত্ত করতে পারে? আমি জানি প্রতিটি বিশ্বাস হৃদয়ের পরম আকাঙ্ক্ষা এটা জান্নাত লাভ এবং সাথে নবীজির সঙ্গ হওয়া। ঠিক রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য যে পথ বাতলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক একই পথ আমাদের জন্যও খোলা আছে। আমরা যারা হৃদয় জুড়ে জান্নাত লাভের স্বপ্ন চাষ করে চলেছি, যাদের প্রার্থনা জুড়ে থাকে নবীজির সঙ্গ আর সুপারিশ লাভের সুতীব্র বাসনা, তাদের ভাবনাতেই গেঁথে নিতে হবে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরামর্শ। বেশি, বেশি সিজদা দিয়ে আমাকে সহায়তা কর। বেশি, বেশি সিজদা দেওয়া মানে হলো বেশি, বেশি সালাত আদায় করা। যত বেশি সালাত তত বেশি সিজদা। সালাত আদায়ের কোনো সুযোগ আমরা কখনো হেলায় হারাবো না। সর্বদা চিন্তায় রাখবো কিভাবে গুছিয়ে আনলে ২ রাকাত সালাত বেশি পড়া যাবে। আজানের কতখানি আগে গেলে অজু সেরে নিলে পরে ফেলা যাবে ২ রাকাত তাহাজ্জুদুল অজুর সালাত। মসজিদে কত সময় আগে পৌঁছালে আদায় করা যাবে ২ রাকাত দুখুলুল মসজিদের সালাত? কতখানি সময় হাতে নিয়ে সালাতের প্রস্তুতি নিলে বাদ যাবে না কোনো সুন্নাহ সালাত? তাছাড়া সূর্যোদয়ের পর থেকে শুরু করে জোহরের ওয়াক্ত পর্যন্ত আগ পর্যন্ত দুহা আর চাশতের সালাতের সুযোগ আছে। ২ রাকাত থেকে শুরু করে ইচ্ছা আর সুবিধামতো পড়া যায় এই সালাত। আর রাতে আছে তাহাজ্জুদ, সকল নফল সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ২, ৪, ৬, ৮, ১০, ১২ যত রাকাত খুশি পড়া যায় তাহাজ্জুদ। দৈনন্দিন এভাবে নফল আর সুন্নাহ সালাতগুলোকে যদি আমরা যত্নের সাথে আদায় করি তাহলে আমাদের শাফায়াতের বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অধিকতর সহজ হয়ে যাবে এবং এই সিজদাগুলো হয়ে উঠবে নবীজির সঙ্গ লাভের উসিলা ইনশাআল্লাহ। পরের বার যখন ওই শরীর আর মন সালাত আদায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, একবার শুধু রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটাকে স্মরণ করুন। বেশি, বেশি সিজদা দিয়ে আমাকে সহায়তা করো। একবার শুধু জান্নাতের সেই মনোরম আড্ডাটার কথা ভাববেন, যেখানে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী, হামজা, আবু কুরাইরা সহ অনেক, অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর সাথে আছেন আপনিও। দৃশ্যটা আপনার হৃদয় মনে এনে দেবে অপার্থিব পুলক। খানিক আগে যে অলসতা আপনাকে জায়নামাজে দাঁড়াতে দিচ্ছিল না, আপনি সবিস্মরে খেয়াল করবেন সে অলসতার লেশমাত্র আর আপনার মাঝে নেই। রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেছেন। যখন এই সময় আর সুযোগ পেয়েছেন তিনি দাঁড়িয়ে গিয়েছেন জায়নামাজে। আমরাও হয়ে যেতে পারি রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বাড়তি দুটো সিজদা দেওয়ার সুযোগ পেলে আমরা কোনো কিছুর বিনিময়ে সেটা হারাবো না। সেটা সুযোগটাকে আমরা বিক্রি করে দেব না ফেসবুক স্ক্রলিং, অহেতুক আড্ডা অথবা টিভি দেখার বিনিময়ে।